আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। নাকি ভালো থাকাই লাগবে, ভালো না থাকলে তো হইব না। তো এখন কয়েকটা কথা বলি। হ্যাঁ, সিঙ্গাপুরের কথা না, আজকে একটু বাইরের কিছু দেশের কথা আপনাদের সামনে তুলে ধরি। আমি একটা দেশে 3 বছর ছিলাম, দেশটার নাম বলবো না। তো দেশটায় উৎপাদন করার মতন কিচ্ছু নাই, এক আছে খালি কুসুর। কুসুর চিনেন তো আপনারা? কুসুর গ্যান্ডারি। তো তাদের আয় উন্নত হয় এই কুসুর থেকে। আর সবচেয়ে মজার কথা, ওই দেশে কখনো আমাদের বাংলাদেশে যেমন হচ্ছে হলো কৃষি আবাদি আছে, হ্যাঁ, সব কিছু মোটামুটি আছে। ওই দেশে কোনো কৃষি আবাদি নাই, শুধু একটাই আবাদ হয়, একটা দুটা আবাদ হয়। এক হচ্ছে হলো শাকসবজি, আর এক হচ্ছে হলো ওই গোল গোল এত বড় একটা, এই মরিচান ভাষায় কী যেন একটা বলে, ভুলে গেলাম। দেখো ওটা একটা আলুর মতনই আর কি। বাংলাদেশে আমরা যেমন আলুটা বেশি ইউজ করি, ওরা তেমন ওটা আলু হিসেবে ওটা বেশি ইউজ করে। ছোট্ট একটা দেশ, সেই দেশে ওই দেশের 1 টাকা বাংলাদেশে 2.5 টাকা। তাহলে ওই দেশের সরকার ভ্যাট যখন দেয়, বাড়ায়, জনগণের কৈফিয়ত দিয়ে তারপরে বাড়াইতে হয়। জনগণের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে তারপরে বাড়াইতে হয়। তা বাড়ায় 1 টাকা 2 টাকা না, 10 পয়সা। হ্যাঁ, আর আমাদের বাংলাদেশে তো পয়সার কোনো দামই নাই, সবাই তো কুটিপুতি, বোঝেন না কেন? তো এমন কুটিপুতি যা তো 10 পয়সার তো কোনো মূল্যায়ন করে না কেউ। 10 পয়সা, 5 পয়সা, হ্যাঁ, কেননা তাদের তো আর হালাল পয়সা না যে 10 পয়সা 15 পয়সার মূল্যায়ন থাকবে। এখন তাহলে ওই দেশটা কিভাবে উন্নত হইল? ওই দেশের আগে আমাদের বাংলাদেশ আগে স্বাধীন হয়েছে। আমরা সবাই স্বাধীন স্বাধীন বলি, বাংলাদেশে বিন্দু পরিমাণ স্বাধীন না। বাংলাদেশে বিন্দু পরিমাণ এখনও স্বাধীন হয়ই নাই। 25%, 100%-এর ভিতরে 25%ও স্বাধীন না। আর সবাই বলে বেড়ায় আমরা আমরা স্বাধীন দেশে থাকি। হ্যাঁ, আপনারা ঘন্টাটা থাকেন স্বাধীন দেশে। তো ওই দেশ কুসর উৎপাদন করে দেশ উন্নতির দিকে নিয়ে যায়। ওখানকার রাস্তাঘাট আপনারা কি জানেন? হ্যাঁ, ইতালি ফ্রান্স মনে করেন যে ফেল, গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত রাস্তার ভিতরে শুয়ে থাকা যাবে। আর মূলত এটা কথা না, মূলত যে পয়েন্টটা কথা নিয়ে বলতে চাইছিলাম এটা, এই যে আমাদের দেশে গ্যাসের কথা বলি, যদি এই গ্যাসটা কোন জনগণের কাজে যদি আসতো, দেশের জন্য আসে, প্রত্যেক দিন কত বোতল ওঠে আর কত বোতল কোথায় যায় কেউ কি জানে? জানেন?
তারপরে এই যে তেলের কথা বলি, ধরেন বাইরে দেশে থেকে কিছু তেল ইনপুট করা লাগে বাংলাদেশে, তো সরকারি লোকরা এই যে বিদ্যুৎ সমস্যা হয় না, আর এই বিদ্যুৎকে জায়গায় জায়গায় বন্ধ যে করে, তেল কিছুটা বাঁচানোর জন্য এটা বন্ধ করে। এই তেলটা, ওই যে তেলের ড্রামগুলো আছে না, এগুলো প্রত্যেকটা তেল পাম্পে পাম্পে সরকারি লোকরা দিয়ে দেয়। যারা ওই যে ফ্যাক্টরি চালায় তাদের তো তেল লাগে জেনারেটর চালাইতে, হ্যাঁ, এটা এদের এক্সট্রা ইনকাম। তাহলে দেশের ভিতরে জায়গায় জায়গায় চোর, এই চোরগুলার হাতে দেশটা আর উঠাই দিয়েন না, এই দেশটারে আর লুটপাট হইতে দিয়েন না। এই দেশের গরিব দুঃখী মানুষদের কোনো মূল্যায়ন করে না, এরা কোনো দামই দেয় না কেউ। এতে যারা প্রবাসী আছেন বা তাদের আত্মীয় স্বজনও আছে, আপনারাও কম বেশি দেশ বিদেশ ঘুরছেন, তাদের দেশের কালচার আর আমাদের বাংলাদেশের কালচার কোনো মিল আছে? আপনারা বলেন মিল আছে? কোন দিক দিয়ে মিল পান আমার একটু বোঝান, আমি তো মিল পাই না। ওখানে একটা শ্রমিক মারা গেছে, সেটাও হলো প্রত্যেকটা হিসাব করানো হয়। আর যদি কারো যদি ওই যে এই মারছে, মাথা ফাটাইছে, হ্যাঁ, হাত কাইটা দিছে, পা কাইটা দিছে, এগুলার যে পরিমাণ কঠিন শাস্তি দেওয়া হয় যা বলার বাইরে, আপনাদের কল্পনাও মনে করেন যে এগুলা কখনো আসবে না। আর আপনারা বলেন কি যে স্বাধীন দেশ। স্বাধীন দেশ যদি হইতো তাহলে বোঝা যাইতো যে হ্যাঁ, এটা হলো স্বাধীন দেশ। আর দিনাজপুর কয়লা, এই যে আমাদের দেশে দিনাজপুর কয়লা যে পরিমাণের উঠাইছে, এতদিনে বাংলাদেশ থাকতো না। দিনাজপুরের কত বর্গ কিলোমিটার যেন ভুলে গেলাম, যাই হোক, এটা আপনারা তদন্ত করে পরে করে। দিনাজপুরের অর্ধেক বেশি অংশই কয়লা উঠে সব পার হয়েছে। কোনো জনগণের কাজে লাগছে বলেন? লাগে না। আর ওটা যে কোনো সময় নিচের দিকে কিন্তু ডাবে যাবে, সমুদ্র হয়ে যাবে, জানেন আপনারা? আর ওই মাটিটা কেউ পরীক্ষা করছে? যে কোনো সময় কিন্তু ডাবে যাবে, ভালো একটা ভূমিকম্প হলেই ডাবে যাবে। তো বিষয়টা অনেক বোঝার আছে, সবার বোঝার আছে, মানে শিক্ষার শেষ নাই, বুঝছেন? আমরা তো জ্ঞানী লোক না যে কাউকে শিখাবো, জাস্ট খালি আপনাদের একটু তুলে ধরতেছি। আরও বহু জায়গায় জায়গায় আছে অনেক, এদের প্রত্যেক দিনই কিন্তু গ্যাস উঠানো হয়। তাহলে এই গ্যাসগুলো কোথায় যাচ্ছে? এই সমস্ত টাকা পয়সা দিয়ে কী করা হচ্ছে? বাংলাদেশে গ্যাসের বোতলের দাম কত? 1700-1800 টাকা। গ্যাসের দাম 1700-1800 টাকা। সরকারে চাইলে এই গ্যাসটা কি 500 টাকা সেল করতে পারে না? গ্যাসটা কি অন্য কোনো দেশে দিয়ে কি উৎপাদন করা হয়?
আমার মাথায় ধরে না। ওই গ্যাসের টাকা দিয়ে কি ইয়া কোনো পুলিশের কি হচ্ছে হলো বেতন দেওয়া হয়? কোনো বিডিআর কে বেতন দেওয়া হয়? তাহলে এই টাকাগুলো যায় কোথায় বলেন? ভারতে যে সমস্ত গ্যাসগুলো যায়, এই টাকাগুলো যায় কই? আমরা বাংলাদেশটারে কি এর সিঙ্গাপুর, সর্বোচ্চ দেশগুলোর ভিতর থেকে হাই লেভেলে থাকতো বাংলাদেশ। বুঝতে পারছেন? দেশটা, আমাদের বাংলাদেশটা হাই লেভেলে থাকতো, কিন্তু একমাত্র থাকতে দিতেছে না এই হচ্ছিল মোদি আর হচ্ছিল আমেরিকান ডোনাল্ড ট্রাম্প। বুঝতে পারছেন আপনারা? তো আপনারা এখন কি করবেন দেখেন। আর ওই যেটা বলছিলাম, জামাতে ইসলামের আমির সাহেব, কালকে ওই কথাটা বলছিলাম যে আপনারা তারেকের সঙ্গে একটু বসেন, আর বাসভবনে বাসায় যান দরকার বলে, যায়া কথা বলেন। যদি বলে যে ব্যর্থ, পারবো না, তাহলে এর আলগোস্তে আপনারই সামনে স্টেট কার্ড মানে মিডিয়া নিয়ে তার বাসায় যান আপনারা। নাকি বাসায় গেলে আপনাদের মারে ফেলা হবে, কোনটা? দাওয়াত খাইতে যান, সমস্যা কি? যায় সবার সামনে এইভাবে কথা কথা বলেন। আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো অপশন। বুঝতে পারছেন? এটাই করেন আপনারা। আশা করি কথার বাড়াইতেছে না অনেক, প্রায় 13-14 মিনিট হয়ে যাইতেছে। দেশটারেও বাঁচান, নিজেরাও বাঁচুন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।